বন্দে ভারতে গেলাম শান্তিনিকেতন। বন্দে ভারতে যাবার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল চলুন দেখে নিই। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই ট্রেনটি সপ্তাহে বুধবার ছাড়া আর 6 দিনই চলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাগেজ রাখার জন্য ওভারহেড র্যাক আছে আর সেটা যথেষ্ট স্পেস আছে, কিন্তু এছাড়া কিন্তু লাগেজ রাখার আর কোনো জায়গা নেই। ওভারহেড লাইটেরও ব্যবস্থা আছে। বন্দে ভারতে টোটাল 16টা কোচ আছে, যার মধ্যে দুটো হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার আর বাকি 14টা হচ্ছে এসি চেয়ার কার। এক্সিকিউটিভ চেয়ার কারের সিটগুলো 2x2 ডিজাইনে আছে আর এসি চেয়ার কারে 3x2 আছে। এছাড়াও কিছু এক্সট্রা ফেসিলিটি আছে এক্সিকিউটিভ চেয়ার কারে, যেমন সিটগুলো পুরো 360 ডিগ্রি ঘোরানো যায়, কিন্তু এসি চেয়ার কারে সেই ফেসিলিটিগুলো নেই। এখানে লেগ স্পেসেরও অনেকটা জায়গা আছে। এটা খাবার রাখার ট্রে, এখানে হ্যান্ডব্যাগও রাখতে পারেন বা ল্যাপটপ নিয়ে কাজও করতে পারেন। জলের বোতল রাখার জায়গাটা একদম নিচে। চার্জিং পয়েন্ট দুটো আছে, সেটা দুটো সিটের মাঝখানে নিচের দিকে আছে। সিটগুলো পুশ ব্যাক, বাট খুব বেশি পুশ করা যাচ্ছে না, সামান্যই একটু পুশ হচ্ছে। বন্দে ভারত হাওড়া থেকে এনজেপিতে কোন কোন স্টেশনে কখন পৌঁছাবে সেই ডিটেলসটা দিয়ে দিলাম। ট্রেন স্টার্ট হয়ে গেল 5:55-তে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। 22301 বন্দে ভারত এক্সপ্রেসে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের একটা করে 1 লিটারের জলের বোতল দিয়ে দিল। তারপরে নিউজ পেপারও দিয়েছিল, ইংলিশ বাংলা দুটোরই আপনারা অপশন পাবেন। তারপর আমাদের টি ব্যাগ কিট দিয়ে গেল, তার সাথে ওটস বিস্কুট আর গরম জল। টি ব্যাগ কিটে রয়েছে দুধ, চিনি আর চা। কফিরও অপশন আছে, যারা কফি প্রেফার করে তারা কফিও নিতে পারে। গরম চায়ে চুমুক দিতে দিতে জানলার দিকে তাকিয়ে দেখলাম আমাদের সূর্যি মামাও উকি দিতে শুরু করেছে। সেটাকে ক্যামেরা বন্দি করার লোভ আর সামলাতে পারলাম না। এখানে অটোমেটিক ডোর সিস্টেম আছে, সো একবার যদি দরজা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর খুলবে না। সো আপনারা যদি কোনো স্টেশনে নামেন তাহলে একটু খেয়াল রাখবেন কখন ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার জন্য অ্যানাউন্স করছে, তাহলে সেই অনুযায়ী আপনারা ট্রেনে উঠে পড়বেন। ট্রেনের অ্যাভারেজ স্পিড 75 কিলোমিটার প্রতি ঘন্টায়, ম্যাক্সিমাম 130 কিলোমিটার প্রতি ঘন্টায়ও যাচ্ছে, বাট এত স্পিডেও কোনো জার্কিং ফিল হচ্ছে না, স্মুথলি যাচ্ছে। এসি চেয়ার কারে ফার্স্টে আর লাস্টের কোচে টোটাল 44টা করে সিট আছে আর বাকিগুলোতে 78টা করে সিট আছে। আর এক্সিকিউটিভ চেয়ার কারে এক একটা কোচে 50টা করে সিট আছে। আস্তে আস্তে ব্রেকফাস্টও চলে এলো। বয়েল ভেজিটেবল, সাথে একটা ডিমের অমলেট, একটা চোকো পাই, একটা মিক্সড ফ্রুট জুস, ব্রেড, বাটার, জ্যাম, টমেটো কেচাপ আর সাথে একটা স্যানিটাইজারও দিয়েছিল। খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল, কিন্তু চা আর কফির টেস্টটা কিন্তু ভালো ছিল। বন্দে ভারত হাওড়া থেকে ছাড়ার পরে বোলপুর, তারপর মালদা, তারপরে বারসই হয়ে এনজেপি যাচ্ছে।
আমরা বোলপুর পর্যন্ত গেছিলাম, সেখানে আমাদের ভাড়া ছিল এসি চেয়ার কারের 650, সেটাই যদি আপনারা এক্সিকিউটিভ চেয়ার কার নেন তাহলে হবে 1170। আর আমাদের তার সাথে চা কফি আর ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল। যদি ফুডিং অপশান আপনারা না নেন, সেখানে ভেজ, ননভেজ আর নো ফুডেরও অপশান থাকে, তো সেটাতে একটু তাহলে আপনাদের কম পড়বে। এই ডিসপ্লে সিস্টেমে ট্রেন কত স্পিডে কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছে সেটা দেখায়। এখানেও অন্যান্য ট্রেনের মতো ওয়েস্টার্ন ইন্ডিয়ান দু ধরনের টয়লেট পেয়ে যাবেন, কিন্তু টয়লেটের বাইরে কিন্তু কোনো বেসিন নেই, যা আছে টয়লেটের ভেতরে। সো একটা যদি বাইরে বেসিন থাকতো যেখানে হাত টাত ধোয়া যেত তাহলে আমার মনে হয় একটু বেটার হতো। শান্তিনিকেতন স্টেশনে যখন নামলাম ট্রেন থেকে, তখন 7:40 মতো বাজে। আমি শান্তিনিকেতনে আমাদের 3 দিনের বেড়ানোর ভিডিও পুরো আপলোড করেছি, ওটা না দেখে থাকলে দেখে নেবেন। ওটাতে ডিটেলে বলেছি কী কী জায়গা দেখলাম, কত করে টিকিট আর কোথায় কোনো এন্ট্রি ফিস নেই। থ্যাংক ইউ। আজকের জন্য এই পর্যন্তই। চলি তাহলে, আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। বাই।